পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৭ পৃষ্ঠা ১ নং অঙ্কটির সমাধান করব। দেখো ১ নং এ রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, অর্থাৎ সঠিক উত্তরটির পাশে আমরা টিক চিহ্ন দিব। দেখো ১ নম্বর লেখা আছে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক ৩০। এখানে দেখো ন্যূনতম সাধারণ গুণিতক, ন্যূনতম মানে কি আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, আশা করি মনে আছে যারা আগের ক্লাসগুলো দেখেছো। আরো একবার বলে দিচ্ছি, ন্যূনতম, ক্ষুদ্রতম, ছোট, সর্বনিম্ন এই ধরনের কথা যখন থাকে তখন আমরা কি করি তোমাদের মনে আছে? তখন আমরা লসাগু নির্ণয় করি, তাই না? দেখো আরো একবার লিখে দিচ্ছি, এই যে লসাগু। লসাগু এর ল মানে হচ্ছে লঘিষ্ঠ, লসাগুর ল মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে লঘু, লঘু মানে হচ্ছে ছোট, লঘু মানে হচ্ছে ছোট। যখন ছোট কথাটি থাকবে অথবা সর্বনিম্ন অথবা ক্ষুদ্রতম অথবা ন্যূনতম, এই ধরনের কথাগুলো যখন থাকবে তখন আমরা লসাগু নির্ণয় করব, অর্থাৎ এখানে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কত আর কত এর লসাগু হয় ৩০, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে ক এ আছে ৩ ও ৫, ৩ ও ৫ এর লসাগু কত হয়? দেখো ৩ ও ৫, ৩ ও ৫, ৩ হচ্ছে ১ আর ৩ দিয়ে বিভাজ্য, ৫ হচ্ছে ১ আর ৫ দিয়ে বিভাজ্য, অর্থাৎ কোনো কমন কিছু পাই না। তাহলে এই দুটি সংখ্যাই আমাদের গুণ করে দিতে হবে, ৩ আর ৫ গুণ করলে এর লসাগু হবে ৩ ৫ ১৫। তারপরে খ নম্বরে আছে ৩ ৬, ৩ আর ৬, দেখো ৩ আর ৬ কিন্তু ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৩ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ১, ৬ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগফল ২। তাহলে এখন এই যে পেয়েছি ৩ পেয়েছি, ১ পেয়েছি আর ২ পেয়েছি, এগুলো গুণ করলে ৩ দুগুণে ৬ হবে, লসাগু হবে ৬, তাহলে এটাও হবে না। তারপরে গ নম্বরে আছে ৫ আর ৬, ৫ আর ৬ দেখো কি দিয়ে নিঃশেষে বিভাজ্য? ৫ হচ্ছে ১ আর ৫ দিয়ে বিভাজ্য, ৬ আবার ১ দিয়ে বিভাজ্য, ২ দিয়ে বিভাজ্য, ৩ দিয়ে বিভাজ্য আর ৬ দিয়ে বিভাজ্য। কমন আমরা কিছু পাচ্ছি না, যখন না পাবো তখন কি করব? ৫ আর ৬ আমরা গুণ করে দিব, তাহলে ৫ আর ৬ গুণ করে দিলে ৫ ৬ ৩০, অর্থাৎ গ নম্বরে ৫ আর ৬ এর লসাগু হবে ৩০। আমাদের তো এটাই চেয়েছে যে কার লসাগু ৩০ হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপর ২ নম্বরে বলেছে ৩টি বাস যথাক্রমে ৩, ৪ ও ৫ মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে? দেখো এখানে কি ক্লু আছে, এখানে পর পর কথাটি আছে আর ন্যূনতম কথাটি আছে। ন্যূনতম যখন থাকে তখন আমরা কি করি? তখন আমরা লসাগু নির্ণয় করি, যে একটু আগে শিখে আসলাম। তাহলে এখানে আমাদের ৩, ৪ আর ৫ এর লসাগু নির্ণয় করলেই হবে। ৩, ৪ আর ৫ এর লসাগু নির্ণয় করি, ৩, ৪ আর ৫। দেখো ৩ ১ আর ৩ দিয়ে বিভাজ্য, ৪ ১, ২ আর ৪ দিয়ে বিভাজ্য, ৫ ১ আর ৫ দিয়ে বিভাজ্য, অর্থাৎ এমন কোন সংখ্যা পাই না যে সংখ্যা দিয়ে এই সবগুলো সংখ্যা বিভাজ্য, অথবা যে কোনো দুটি সংখ্যা বিভাজ্য, এমন কোনো সংখ্যা নাই। যখন না পাবো তখন আমরা কি করব? তখন এই সবগুলো সংখ্যা গুণ করে দিব। তাহলে ৩, ৪ আর ৫ গুণ করে দিলে ৩ ৪ ১২, ৫ ১২ ৬০, তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে ৬০। এরপর দেখো ৩ নম্বরে আছে ৫ ও ৭ এর গসাগু কত? ৫ ও ৭ এর গসাগু দেখো আমরা নির্ণয় যদি করি, তাহলে ৫ আর ৭, ৫ আর ৭ কি দিয়ে বিভাজ্য? ৫ হচ্ছে ১ দিয়ে আর ৫ দিয়ে বিভাজ্য, ৭ হচ্ছে ১ আর ৭ দিয়ে বিভাজ্য, অর্থাৎ আমরা এমন কোনো সংখ্যা পাই না যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যা বিভাজ্য। যদি না পাই তাহলে কি করব? আমাদের গসাগু হবে ১, তাই না? গসাগু হবে কত? ১। আর যদি লসাগু নির্ণয় করতে বলতো তখন আমরা এই দুটি সংখ্যা গুণ করে দিতাম, কিন্তু আমাদের লসাগু বলে না, আমাদের বলেছে গসাগু। যখন এমন কোন সংখ্যা আমরা খুঁজে না পাই যে সংখ্যা দিয়ে সব সংখ্যা বিভাজ্য, এমন কোন সংখ্যা না পেলে তাদের গসাগু হবে ১। গসাগু কি হবে? ১। তাহলে এখানে ৫ আর ৭ এর গসাগু হচ্ছে ১, সঠিক উত্তর ঘ নাম্বার। এরপর ৪ নম্বরে বলেছে ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে কি ক্লু আছে? সর্বাধিক কথাটা আছে। সর্বাধিক কথাটি থাকলে আমরা কি নির্ণয় করব?
আমরা বড়, তারপর বৃহত্তম, তারপর সর্বোচ্চ, তারপর সর্বাধিক, এই কথাগুলো যখন থাকে তখন আমরা কি নির্ণয় করি? তখন আমরা গসাগু নির্ণয় করি। মনে আছে? আমি আরো বলেছি, আগের ক্লাসগুলোতে বলেছি, যখন লসাগু গসাগুর ডিটেইলস ক্লাস করেছি। যারা দেখোনি তারা এখনই দেখে আসতে পারো। তো আমরা এই কথাগুলো থাকলে গসাগু নির্ণয় করব। তো 15 আর 25 এর গসাগু আমরা নির্ণয় করি। দেখো 15 আর 25 এর গসাগু কত হবে? 15 আর 25 কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? 5 দিয়ে বিভাজ্য। 15 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 25 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 5। এখন 3 আর 5 কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? কোনো সংখ্যাই নাই যে সংখ্যা দিয়ে 3 আর 5 উভয় সংখ্যা বিভাজ্য। তাহলে গসাগু কি হবে? গসাগু হবে শুধুমাত্র এই যে পাশের সংখ্যাটা, অর্থাৎ 5। গসাগু কত? গসাগু হচ্ছে 5, অর্থাৎ সঠিক উত্তর ঘ 5। এরপর 2 নম্বরে আছে গসাগু, লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। তো তোমাদের কি মনে আছে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি? দেখো আমি লিখে দিচ্ছি, যদি মনে না থাকে এখান থেকে দেখে নাও। 2 নম্বরে বলেছে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ হচ্ছে, এর পূর্ণ রূপ হলো লতে লঘিষ্ঠ, সাতে সাধারণ, আর গুতে গুণিতক। ঠিক আছে? এরপর হচ্ছে গসাগু। গসাগু এর পূর্ণরূপ কি? গসাগু এর পূর্ণরূপ হচ্ছে, পূর্ণরূপ গতে গরিষ্ঠ, গতে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ, সাতে সাধারণ, আর গুতে গুণনীয়ক, গুণনীয়ক। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা 3 নংয়ের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।